আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। একটা মনের কথা শেয়ার করি। সেটা হচ্ছে কাউকে অতিরিক্ত ভালোবাসতে হয় না। যখনই বেশি ভালোবাসতে যাবেন, তখনই কিন্তু বিপদটা ঘটে যাবে। যেমনটা আমার সাথে হয়েছে। আমাদের বাসায় রোজ সকালে কিন্তু আটার যে রুটি হয় সেটা করি অথবা পাউরুটি। পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিই অথবা চা'র সাথে, কলার সাথে, জেলির সাথে খাই। আর যদি রুটি থাকে, আটার রুটি সেটা আমরা ভাজি বা ডিম ভাজার সাথে খাই। তো একদিন যেটা হয়েছে আমি রুটি না করে লাইসার বাবাকে পরোটা বানিয়েছিলাম সেটা খাইয়েছিলাম। তো পরোটা তার কাছে এত ভালো লেগেছে যার কারণে সে এখন আর রুটি খেতে চায় না। সে বারে, বারে পরোটারই আবদার করে। পরোটা বানানো যে কতটা ঝামেলা এটা তো সবাই জানেন, তাই না? আসলে আমি বললাম মনের কথা। এটা কিন্তু দুষ্টুমির একটা কথা, মনের কথা না। স্বামী সন্তানরা যদি কিছু খেতে চায়, তাহলে কিন্তু আমরা বারে, বারে সেটাই তৈরি করে দেই, তাই না? তা আমাদের কাছেও ভালো লাগে যে আসলে সবচেয়ে বড় কথা হলো যে রাইসা বাবার কাছে আমার হাতের পরোটা ভালো লেগেছে, সেটা জেনে কিন্তু আমিও অনেক বেশি খুশি এবং সে যতবার আবদার করে ততবারই কিন্তু আমি বানিয়ে দেই। আমরা নারীরা কিন্তু এমনই হই, তাই না? আমি আসলে মেয়েকে নিয়ে স্কুলে যাব এমন একটা সময় যে আমাকেই স্কুলে যেতে হবে। তো যতটা পেরেছি ঘরের কাজ কিন্তু আগিয়ে গেছি আরকি। মানে যতটা পেরেছি আরকি করে গেছি। তো কাটা-বাটা যতটা মানে পারলাম ততটা গুছিয়ে গেলাম ঘরটাকে আরকি। আবার এসে কিন্তু আমাকেই সবকিছু করতে হবে। তো এই তো অনেক বছরের আগের কথা মনে পড়ে গেল। এভাবে আমি আমার ছেলেকে নিয়েও স্কুলে যেতাম একটা সময়। তো আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন আর ছেলেকে নিয়ে যেতে হয় না। এখন এই ছোট্ট মেয়ের পালা। এই মেয়েটাকে নিয়েই কিন্তু আমাকে স্কুলে যেতে হয়। তবে স্কুলে গিয়ে কিন্তু আমি বেশি সময় কাটাই না। আমি শুধু এই রিক্সার থেকে মেয়েটাকে নামিয়ে রেখেই কিন্তু আবার চলে আসি। কারণ ওই যে বললাম শুধু কাটা-বাটা করে গেছি। ঘরের সব কাজ কিন্তু পড়ে আছে। তো এসে তো সব কাজ আমাকেই করতে হবে। তাই শুধু মেয়েটাকে নামিয়ে দিয়ে আবার চলে আসি। অনেক ক্লান্ত লাগে মাঝে মধ্যে শরীরটা। কিন্তু কিছুই করার নেই। সবকিছুই করতে হবে। তো এই তো স্কুল থেকে এসে আমি আবার রান্না-বান্নাটাকে মানে চালু করেছি আরকি। সরপুঁটি মাছ ভেজে নিলাম। আর এই শীতের সময় না সরপুঁটি মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এই মাছটার মধ্যে অনেক তেল থাকে। আমি তো অনেক বেশি পছন্দ করি। তাই মাঝে মধ্যেই কিন্তু এই সরপুঁটি মাছটা কিনে আনা হয় বাজার থেকে। সরপুঁটি মাছটা কিন্তু প্রায় রান্না করা শেষ। আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। আর এই তো রাইস কুকারে ভাত আমি রান্না করি। যখনই ঘরে রান্না করি তখন কিন্তু ভাতটা আমার এই রাইস কুকারেই রান্না করা হয়। এই বছরের শেষ পিঠাটা হলো মানে এই শীতের শেষ পিঠাটা আজকেই খাবো। ভিজানো পিঠা বা সাঁচের পিঠা আমরা যেটাই বলি সেটা খাবো আরকি। তো ভালো করে আমি চালের যে ময়ানটা সেটা ভালো করে দিয়ে নিচ্ছি। ভালো করে ছেনে নিলে কিন্তু পিঠাটা অনেক ভালো হয়। আর এদিকে গুড়টা আমি জাল করেছি। জাল করার পর এখন একটু ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে কেন ছাঁকতে হবে? কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে। তো অনেক মানুষের দেখেছি যে ছাঁকে না। না ছেঁকে কিন্তু সরাসরি রান্না করে। আর এই যে ময়লাটা, এই ময়লাটা কিন্তু আমাদের পেটেই চলে যায়। তো এর জন্য কিন্তু গুড়ের পানিটা ভালো করে ছেঁকে নিতে হয়। আমি তো সবসময় ভালো করে ছেঁকে তারপরে পিঠার মধ্যে ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের দুপুরের খাবার-দাবারের পালা। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা অনেক মজার ছিল। আমি লাউ শাক দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম। তারপরে এই তো পিঠার মধ্যে যেহেতু দুধ দিব, দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে। ঘন দুধের পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। সকালে একবার এসেছিলাম ছাদে। কারণ যেই সাঁচে আমি পিঠাটা তৈরি করব, সেই সাঁচটাকে একটু রৌদ্রে দিয়ে দিয়েছি। কারণ আমি শিখেছি যে সরাসরি যদি আগুনের তাপে দেওয়া হয়, তাহলে সাঁচটা ফেটে যেতে চায়। আর যদি একটু রৌদ্রে দিয়ে গরম করে নেন, তাহলে কিন্তু পিঠার সাঁচটা আর মানে ফাটে না। সেটা শিখেই কিন্তু আজ আমি সেই পদ্ধতিতেই পিঠাটা তৈরি করছি। তো পিঠা বানানো শুরু করে দিয়েছি। তবে এটা আমার ১ম ব্যাচ না। ১ম ব্যাচটা নামানো হয়েছে। আমি একটু পরে কিন্তু দেখিয়ে দিব। এই তো আমার ১ম ব্যাচের পিঠাটা। তো অনেক সময় দেখা যায় ১ম ব্যাচের পিঠাটা কিন্তু ভালো হয় না। কিন্তু আমার মনে হয় যে ১ম ব্যাচের পিঠাটা ভালো হয়েছে। অনেক ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু। তো এভাবে করেই আমি পিঠাটা তৈরি করছি আরকি। তো এই তো কাঠের চুলায় পিঠাটা বানাচ্ছি। কাঠের চুলায় কিন্তু চিতই পিঠা বানালে পিঠাটা অনেক ভালো হয় খেতে। তো আমার পাশে কিন্তু আমার মাও বসে আছে। আমি কিন্তু এখানে একা না। মার পাশে বসে, বসে পিঠা বানানোর মজাই কিন্তু আলাদা, তাই না?
তো এই তো আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি। আসলে ক্যামেরাটা বেশি কাছে নিতে পারছি না। চুলার তাপটা অনেক ছিল। যতটা কাছে নেওয়া যায় ঠিক ততটা কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ছোটবেলায় মানে নানি-দাদিদের দেখেছিলাম এভাবে কাঁচির সাহায্যে পিঠাগুলো তুলে। আমি সেই কাঁচির সাহায্যে কিন্তু পিঠাগুলো তুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যখন আমরা খেয়েছি তখন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে ভিজেছিল আরকি। তো এই তো গোল সাজের পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের চা খাওয়ার পালা। একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই জিনিসটা কে, কে খান বলেন তো? আমার মায়ের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার মানে চায়ের সাথে। চাল ভাজা সাথে থাকবে বাদাম ভাজা। এই চাল আর বাদাম ভেজে আমার মা সবসময় বক্সে বা কৌটার মধ্যে করে রেখে দেয়। যখন চা খায় তখন আমার মার কিন্তু এই চাল ভাজাটা খেতেই হবে। এতটা পছন্দ করে আমার মা। তো সবাই মিলে কিন্তু আমরা চিতই পিঠা আর এই চাল ভাজাটা খেয়ে নিচ্ছি। সাথে আমাদের মেয়েও আছে ছোট্ট মেয়েটা। ওর আসলে শরীরটা বেশি ভালো না। তো এই তো চায়ের সাথে কিন্তু আজকের চা নাস্তাটা কিন্তু একদম জমে গেছে। গরম, গরম চিতই পিঠা আর গরম, গরম চা। খুবই মজার ছিল। আজকের বিকালটা খুব সুন্দরভাবে কাটালাম। তো যাই হোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।